কাজ যে পড়ে আছে ভালো বউ। ও ভালো বউ, ও তুমি এখনো শ্রী গড়ে যাচ্ছে, ওদিকে আনন্দ নাড়ু কে করবে? কে আর বানাবে? ছাই ফেলতে ভাঙাগুলোতেই একজনই আছে, আমি বানাবো। এই মেয়েগুলো কিচ্ছু শেখেনি। না, আমাদের শেখার দরকার নেই। একটু পরেই তো আমরা বিয়ের জন্য নাচ প্র্যাকটিস করব। কত হই হুল্লোড় হবে বলো তো। আর তোমরা বলছো কিনা এখন আমাদের আনন্দ নাড়ু বানাতে। বেশ বেশ, তোমরা হই হুল্লোড়ই করো, খাটাখাটনি সব এই মা জেঠিমারাই খাটবে। এই কুসুমকে বলতো হলুদ আর লাল রংটা দিয়ে যেতে। হ্যাঁ কুসুমদি, লাল আর হলুদ রংটা একটু দিয়ে যাও না। হ্যাঁ আনছি। আরে কি ব্যাপার কি? আজকে কি খাওয়া দাওয়া কিচ্ছু হবে না? না না, খাওয়া দাওয়া হবে কি করে বলো, এখনো শ্রী গড়া হয়নি। শ্রী গড়তে হবে, তারপরে আনন্দ নাড়ু বানাতে হবে, জামা কাপড়গুলো গুছি। কি বাবা, আসল জিনিসটাই তো ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও, জয় জয়। হ্যাঁ ডাকছেন? হ্যাঁ বলছি, ওই জামা কাপড়গুলো আনা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু আনা হয়ে গেছে, কিচ্ছু চিন্তা নেই। 500 তাঁতের শাড়ি আনা হয়েছে কাঙালিদের মধ্যে বিতরণ করার জন্য, আর সমস্ত কাজের লোকেদের জন্য শাড়ি আনা হয়ে গেছে। আর দুপুরবেলা 1000 লোক খাবে, সবাই জানবে রায়বাড়ির ছেলের বিয়ে হচ্ছে। বাবা খুব ভালো, শুভ কাজ, মানুষের আশীর্বাদ তো লাগে। আর মানুষের আশীর্বাদ মানেই তো পেটের ভাত আর পরনের কাপড়। ভালো বউ, তোমার আবার কি হলো হঠাৎ করে মুখ? একে তুমি কাঁদছো কেন? ভালো বউ কি হয়েছে, কাঁদছো কেন তুমি? তোরা ওকে একবারও ডাকলি না? কার কথা বলছো? কার কথা বলছো? কি হলো, তুমি কাঁদছো কেন? কাকে বলা হয়নি বলো? দেখ না, ওরা নীলুকে একবারও ডাকলো না। ভালো বউ, দোহাই তোমার, নতুন করে আর পুরনো কাসন্দি ঘেটো না। বাড়িতে একটা শুভ কাজ, খবরদার খবরদার ওই নাম কিন্তু একদম মুখে আনবে না। তোরা তো বলবি, তোরা তো বুঝবি না। মায়ের বোন। মা, মা শোনো মা, তুমি কেন এত কড়া করে বললে? চুপ কর লোরা, তুমি বাকি স্ত্রীটা করে নাও, যাও। আর একটা কথা, ভালো বউকে বলে দিও যে আজ যার কথা বলছিল তার নাম যেন আর কোনোদিন মুখে না আনে। এই বাড়ির জন্য সে মৃত। অজিত, ও এখানে কেন? কেন এখানে? আজকে আমার ছেলের বিয়ে, একটা শুভ দিন, ও কেন এই বাড়ি চৌকাট পেরোলো? কেমন আছেন বলুন? আমার সোনার মানুষটাকে একটা প্রণাম করি। থাক থাক থাক। অজিত, অজিত তুই হঠাৎ, তোর তো শরীর খারাপ, তোর নাকি হার্টের প্রবলেম হয়েছে? হ্যাঁ বড়বা, কিন্তু আপনাদের বাড়ির একজন এত করে বলল দুটো চূড় আর একটা গলার বানাতে, না বলতে পারলাম না। তাই অসুস্থ শরীরে আবার গয়না বানাতে বসলাম। কি বলেছে তোমায়? কে বায়না দিয়েছে? কে কে দিয়েছে? এই ছোট লোকটাকে কে বায়না দিয়েছে? আজ বাড়ি ভর্তি অতিথি, একমাত্র এই ভিখিরিটা। এই ভিখিরিটার নেমন্তন্ন নেই। বলো না,
কে বায়না দিয়েছে তোমাকে? গিনি। অজিত, গিনি রায় বলো, তুমি আমাদের কোম্পানির একটা কর্মচারী ছিলে মাত্র। এত বড় বাড়ি বানিয়েছে, এই বাড়ির প্রথম ইটটা আমার হাতে কেনা, তাই না বড় বাবা? এই, এসব ছেদো কথা ছেড়ে গয়নাগুলো দাও, গয়নাগুলো দাও। কি নিখুঁত কাজ! দেখ হীরক, দেখ দেখ দেখ। হীরক, ওকে টাকাটা দিয়ে দাও, টাকায় ভরিয়ে দাও ওকে। হাহ, টাকার লোভেই তো এখানে এসেছে। অনেক টাকা দাও, আর মোটা টাকা বকশিসও দিও। টাকা নয় গিনি রায়, টাকায় হবে না, তাহলে মজুরি হিসেবে কি চাইছো? তোমরা কেন বুঝতে পারছো না? ওর মতলব ভালো নয়, ওকে তাড়াও, তোমরা তাড়াও। বল তুই কি বলছিস? তুই যা চাইবে আমি তোকে তাই দেবো। বল কি বলছিস? আমি জানি পান্নালাল রায় এক কথার মানুষ। হ্যাঁ বল। আমি গয়নার মজুরি হিসেবে আপনার কোম্পানিতে আমার অংশীদারের কাগজটা চাই। আমি ওই অংশীদারের টাকাগুলো চাই। আজ এত বছরে যেটা লক্ষ লক্ষ টাকা হয়েছে। সাহস তো কম নয় তুই। এই হিরো, এখানে মারামারির জায়গা না। ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো ওকে। ও তো ঠিকই বলেছে। তুই কোনো চিন্তা করিস না, আমি এই পান্নালাল রায় বলছি, তোর সমস্ত হিসেব নিকেশ আমি কড়াই গন্ডায় মিটিয়ে দেব। আর শোন, এনে এনে ধর, এতে 2 লক্ষ টাকা আছে। অগ্রিম হিসেবে বাড়িটা ছাড়িয়ে নিস। সোনা বউ আর গিনির ভুলে তোর অনেক কিছু গেছে আমি জানি। এটা তার একটা অংশ আমি ফিরিয়ে দিতে চাই। ভিকিরি ভিক্ষা নিচ্ছে। ভিক্ষা নিচ্ছি না, হকের তোর। এই কোম্পানি যখন শুরু হয় তখন আমার 10% অংশীদারি ছিল। এখন সেই টাকা কত হয়ে দাঁড়িয়েছে কল্পনা করতে পারেন? 2 লাখ টাকা তাই নিয়ে গেলাম বাড়িটা ছাড়ানোর জন্য। মেয়ে বড় হয়েছে, মাথার উপর ছাদ চাই। তোমাদের যত গয়না সব আমার তৈরি। আমি ঝুমকুকে ভালোবাসি, ওর জন্য আমি সব করতে পারি। তাহলে ওকে বিয়ে করতে পারবে?